বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আজকে আমি তোমাদেরকে এক্সেলের ইফ ফাংশন সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে আমি হচ্ছে সাবজেক্ট লিখব, বাংলা, ইংলিশ, আর এখানে আমি লিখব হচ্ছে রেজাল্ট। এখানে আমি দুইটা নাম্বার দিব। একটা নাম্বার হচ্ছে লাইক 45, সরি এখানে রেজাল্টটা আমরা এই পাশে রাখি, আর এখানে দিব হচ্ছে নাম্বার। ওকে, আর এখানে দিব আমরা 32। এখানে দুইটা সাবজেক্টের নাম্বার দেওয়া আছে, 45 আর হচ্ছে 32। আমাদের কন্ডিশন হচ্ছে যদি কোনো স্টুডেন্ট 33 বিলো 33 হয়, অর্থাৎ 33-এর নিচে থাকে, তাহলে আমরা তার রেজাল্টটা এখানে প্রদর্শন করতে চাই হচ্ছে ফেল। আর যদি অ্যাবাভ 33 হয় তাহলে আমরা রেজাল্টটা শো করতে চাই পাস। তাহলে আমরা হচ্ছে ইফ লজিক্যাল যে ফাংশন সেটি দিয়ে আমরা সম্পূর্ণ করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে প্রথমে এক্সেলের বরাবরের মতোই এখানে ইকুয়াল সাইন ইউজ করতে হবে। দেন আমরা লিখব ইফ, প্যারেনথেসিস দিব আমরা। এবার হচ্ছে লজিক্যাল টেস্ট, অর্থাৎ আমরা এখানে একটা কন্ডিশন প্রয়োগ করব। সেই কন্ডিশনটা হচ্ছে যে এখানে সে আসবে, আসার পরে হচ্ছে এখানে I7 অর্থাৎ যে সেল অ্যাড্রেস, সেই সেল অ্যাড্রেসটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসব। নিয়ে এসে আমরা তার সাথে কম্পেয়ার করব। আমরা বলবো যে এই নাম্বারটা যদি কি হয় গ্রেটার দেন, তার মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ বড় অথবা সমান কার 33-এর, অর্থাৎ 33। মানে এখানে যে নাম্বারটা আসবে সেটি যদি আমার এই 33-এর চেয়ে বড় অথবা সমান হয়, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। দেন কন্ডিশন শেষ, আমরা কমা দিব। তাহলে রেজাল্ট হবে কি, আমরা রেজাল্ট হবে ডাবল কোটেশনের ভিতরে হবে পাস, PA ওকে। তো এখন আমরা যদি এখানে এই যে ভ্যালু দুইটা, কিন্তু একটা হচ্ছে যে যদি আমাদের এই টেস্টটা অর্থাৎ কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয় তাহলে সে এক্সিকিউট হয়ে যাবে। ফলস হলে কি হবে, ফলস হলে কিন্তু আমরা কোনো এখানে রেজাল্ট আমরা প্রদর্শন করি নাই, ঠিক আছে। তো এখন আমরা আপাতত এটাকে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা এন্টার বাটন ক্লিক করব। এখানে রেজাল্টটা কিন্তু পাস চলে আসছে। আর আমরা যদি এখান থেকে জাস্ট কপি করে ফর্মুলাটা নিচে নামিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফলস আসছে, কারণ হচ্ছে আমরা ফলসের আসলে কোনো রেজাল্ট প্রদর্শন করিনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যদি এই পাশের পাশাপাশি যদি ফলস হয়, অর্থাৎ কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কমা বসিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখে দিব হচ্ছে ফেল। অর্থাৎ এর অল্টারনেট মানে হবে কি, কন্ডিশন যখন আমাদের এক্সিকিউট হবে তখন আমাদের প্রদর্শন করবে হচ্ছে পাস, আর কন্ডিশন যখন ফলস হবে তখন আমাদের প্রদর্শন করবে হচ্ছে ফেল। এবারে যদি আমরা ফর্মুলাটা প্রয়োগ করে থাকি তাহলে জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করব। দেখো এখানে রেজাল্ট হচ্ছে তোমার হচ্ছে যদি আমরা এখানে 32 দিই তাহলে এটিও ফেল আসবে, আর যদি এটা 33 দিই তাহলে পাস আসবে, অর্থাৎ 33-এর সমান বা উপরে হলেই কিন্তু পাস আসবে। তার মানে এখানে যদি এখন 52 দিই তাহলে পাস আসবে। ধন্যবাদ সবাইকে।